নমস্কার। আগামীকাল ৩০শে জুলাই, বৃহস্পতিবার। আপনার জীবনে ঝড় আসছে, ঘূর্ণিঝড়, যা আগামীকাল থেকে শুরু হয়ে আপনার জীবন উল্টে দিতে পারে। মেষ রাশি, অদৃশ্য শক্তি আক্রমণ করছে। গ্রহের চক্র এমন সাজছে যে আপনার জীবনের গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোতে মারাত্মক ধাক্কা লাগবে। শনিদেবের সাড়েসাতি আপনাকে গ্রাস করছে। এই সাড়েসাতি শুধু আর্থিক ক্ষতি করবে না, আপনার সম্পর্ক, ক্যারিয়ার, মানসিক স্থিতিশীলতা সবকিছু টালমাটাল করবে। গত কয়েক মাস ধরেই বুঝছেন, জীবন আগের নেই। কষ্ট বাড়ছে, চাপ বাড়ছে। যা আসছে তার চেয়েও কঠিন। আগামীকালের প্রধান সতর্কবার্তা: শত্রু। চারপাশেই শত্রু রয়েছে, যারা মুখে হাসে কিন্তু পিঠে ছুরি মারার অপেক্ষায় থাকে। এই শত্রুরা আপনার কাজে বাধা দেবে, খ্যাতি নষ্ট করবে, আর্থিক ক্ষতি করবে। যাকে চেনেন, যাকে বিশ্বাস করেন, সেই মানুষটি আগামীকাল আপনার সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়াতে পারে। শুধু শত্রু নয়, গ্রহের প্রভাবে শরীরেও নানা সমস্যা দেখা দেবে। পেটের সমস্যা, মাথা ব্যথা, সারাদিন ক্লান্তি, এসব তো আছেই। আগামীকাল হতে পারে আরও মারাত্মক কিছু। আপনার শরীর দুর্বল হয়ে পড়বে ঠিক সেই সময়ে যখন সবচেয়ে বেশি শক্তির প্রয়োজন হবে। কর্মক্ষেত্রে বড় ধরনের প্রতিবন্ধকতা আসবে। যে কাজগুলো আগে থেকে করছেন সেগুলো বন্ধ হয়ে যেতে পারে। পরিশ্রমকে কেউ স্বীকৃতি দেবে না, বরং কাজকে খারাপভাবে উপস্থাপন করা হবে। অর্থনৈতিক অবস্থা, প্রবল আর্থিক চাপ আসবে। অপ্রয়োজনীয় খরচ বাড়বে, কোথাও থেকে হঠাৎ টাকা বেরিয়ে যাবে। এমন দিন আসতে পারে যখন হাতে নগদ টাকা থাকবে না, অথচ প্রয়োজন হবে। যে মানুষগুলো আপনার কাছে টাকা ধার নিয়ে রেখেছে তারা ফেরত দেবে না। যে বিনিয়োগগুলো করেছিলেন সেগুলো থেকে লোকসান হবে। এটা শুধু আর্থিক সংকট নয়, এটা আপনার আত্মবিশ্বাসকে ভেঙে দেওয়ার চেষ্টা। ওম নমঃ শিবায়। এই মুহূর্তে আমি আপনার সাথে জরুরি কথা বলছি। আপনি যদি মহাদেবের প্রতি একটুও শ্রদ্ধা রাখেন, তাহলে এখনই একটা লাইক করুন। এই লাইকটা শুধু বাটন নয়, এটা মহাদেবের চরণে আপনার ভক্তির প্রমাণ। যারা লাইক করবেন, মহাদেবের আশীর্বাদে আগামীকালের সেই অদৃশ্য শত্রুর হাত থেকে রক্ষা পাবেন। প্রথম সতর্কবার্তা: অফিস ও কর্মক্ষেত্র। আগামীকাল অফিসে বা ব্যবসায়িক জায়গায় এক অশান্তি তৈরি হবে। ঊর্ধ্বতন কর্মকর্তারা আপনাকে অযাচিত অপমান করতে পারেন। সহকর্মী বা অধস্তন কেউ আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে। তারা আপনার কাজের কৃতিত্ব চুরি করবে অথবা আপনার ভুলকে বাড়িয়ে তুলবে। ব্যবসায়ী হলে অংশীদারের সাথে মনোমালিন্য হবে। সেই মনোমালিন্য এত গভীর হবে যে ব্যবসা টালমাটাল হয়ে যেতে পারে। এই সময় কোনো সিদ্ধান্ত তাড়াহুড়ো করে নেবেন না। কোনো গুরুত্বপূর্ণ কাজ করার আগে দুবার ভাবুন। যে কোনো চুক্তি, ইমেল, কথাবার্তা সব রেকর্ড করে রাখুন। দ্বিতীয় সতর্কবার্তা: প্রেম ও সম্পর্কের জীবন। প্রেমে আকস্মিক বাধা আসবে। প্রেমিকা বা স্ত্রীর সাথে তুমুল ঝগড়া হবে। এমন কথা বলে ফেলবেন যা আর ফেরাতে পারবেন না। সম্পর্ক এতটাই খারাপ হতে পারে যে ব্রেকআপ বা বিচ্ছেদের কথাও ভাবতে পারেন। কিন্তু মনে রাখবেন, আগামীকাল যা হবে তা শত্রুর পরিকল্পনার অংশ। শত্রু জানেন যে সম্পর্ক দুর্বল করলে আপনি দিশেহারা হয়ে যান। তাই তারা আপনার সম্পর্ক নষ্ট করার চেষ্টা করবে। কোনো উত্তেজক কথায় সাড়া দেবেন না। অপেক্ষা করুন, পরে দেখবেন সবকিছু ঠিক হয়ে যাবে। তৃতীয় সতর্কবার্তা: স্বাস্থ্য ও পরিবার। আগামীকাল পরিবারের কোনো বয়স্ক সদস্যের স্বাস্থ্যের অবনতি হতে পারে। পেটের সমস্যা, রক্তচাপ কিংবা অন্য কোনো শারীরিক অসুস্থতা। এতে আপনার মানসিক চাপ বেড়ে যাবে। পরিবারের ভেতরেও অশান্তি তৈরি হবে। ভাই বোনের সাথে ঝগড়া, বাবা মায়ের সাথে মনোমালিন্য। চারপাশের সবকিছু আপনাকে চাপ দিচ্ছে। আপনার মনকে শান্ত রাখতে হবে। এই চাপই আপনার সবচেয়ে বড় শত্রু। এখানে একটু থামুন। পরশুদিনও আপনার রাশিতে বড় পরিবর্তন আসছে, যা আজকের চেয়েও জরুরি। সেই সতর্কতা সময়মতো না পেলে বিপদ দ্বিগুণ হবে। এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বিষ্ণুদেবের কৃপায় আপনি সেই বিপদ থেকে রক্ষা পাবেন এবং জীবন আবারও সুখে ভরে উঠবে। চতুর্থ সতর্কবার্তা:
অর্থ ও আর্থিক লেনদেন। আগামীকাল কোনো বড় অঙ্কের লেনদেন করবেন না। কোনো বিনিয়োগ করবেন না। কোনো নতুন ব্যবসায়িক উদ্যোগ নেবেন না। কাউকে টাকা ধার দেবেন না। অপ্রয়োজনীয় জিনিস কেনা থেকে বিরত থাকুন। খরচের ওপর কড়া নজর রাখুন। এই সময় টাকা অকারণে বেরিয়ে যাবে। কোথাও থেকে হঠাৎ বড় খরচের মুখোমুখি হতে পারেন। ব্যাংক ব্যালেন্স চেক করে রাখুন। সমস্ত আর্থিক কাগজপত্র গুছিয়ে রাখুন। পঞ্চম সতর্কবার্তা, খ্যাতি ও সামাজিক মর্যাদা। কোনো শত্রু আপনার খ্যাতি নষ্ট করার চেষ্টা করবে। তারা আপনার সম্পর্কে মিথ্যা গল্প রটাবে। পুরনো কোনো ভুলকে সামনে এনে হাজির করবে। সোশ্যাল মিডিয়ায় সতর্ক থাকুন। কোনো পোস্ট, কোনো কমেন্ট যা পরে সমস্যা তৈরি করতে পারে, সেসব থেকে বিরত থাকুন। যতটুকু সম্ভব জনসমক্ষে কম আসুন। নীরব থাকুন। দেখুন কে কি বলছে। কোনো উত্তর দেবেন না। ষষ্ঠ সতর্কবার্তা, যাত্রা ও ভ্রমণ। আগামীকাল কোথাও যাওয়ার পরিকল্পনা থাকলে ভেবে দেখুন। যাত্রা শুভ নয়। বিশেষ করে দূরের পথে যাওয়া এড়িয়ে চলুন। প্রয়োজনে সময় পরিবর্তন করুন। গাড়ি চালানোর সময় অত্যন্ত সতর্ক থাকুন। দুর্ঘটনা ঘটতে পারে। নিজের এবং পরিবারের সুরক্ষার জন্য প্রার্থনা করুন। জয় শ্রীকৃষ্ণ। এত কিছু শুনলেন, এখন যদি চুপ থাকেন, তাহলে এই শক্তি আপনার কাছে পৌঁছাবে না। শ্রীকৃষ্ণের শক্তি তখনই সক্রিয় হয় যখন ভক্তরা একসাথে জয়ধ্বনি করেন। এখনই কমেন্টে লিখুন, জয় শ্রীকৃষ্ণ। যত বেশি মানুষ লিখবে, তত বেশি শক্তি জাগ্রত হবে এবং আপনি অশুভ শক্তির হাত থেকে রক্ষা পাবেন। আমি জানি আপনি ভয় পাচ্ছেন। আপনি মেষ রাশি। যোদ্ধা। আগুনের মতো তেজ আপনার মধ্যে আছে। কোনো কিছুই আপনাকে দমাতে পারবে না যদি সতর্ক থাকেন। এই সতর্কতাই আপনার ঢাল। এখন বলি কি করবেন। প্রথমত, প্রতিদিন সকালে সূর্যকে প্রণাম করুন। সূর্য আপনার আত্মবিশ্বাস দেয়। দ্বিতীয়ত, কোনো বিতর্কে জড়াবেন না। কেউ উত্তেজিত করলেও চুপ থাকুন। কথার লড়াই আপনাকে দুর্বল করবে। তৃতীয়ত, যতটুকু সম্ভব আগামীকাল লাল রঙের পোশাক পরুন। লাল রং আপনার রাশির রং। এটি শক্তি দেবে এবং নেতিবাচক শক্তিকে দূরে রাখবে। চতুর্থত, ওম শম শনৈশ্চরায় নমঃ মন্ত্রটি 23 মিনিট জপ করুন। এই মন্ত্র শনি দেবকে শান্ত করবে। এবার শেষে রক্ষামন্ত্র, ওম নমঃ শিবায়। এই মন্ত্র আজ 1008 বার জপ করুন। মন্ত্রের শক্তি পূর্ণ হবে যখন কমেন্টে লিখবেন, ওম নমঃ শিবায়। পূর্ণ বিশ্বাসে জপ করলে মহাদেব স্বয়ং রক্ষাকর্তা হবেন। মহাদেব আপনাকে অদৃশ্য শত্রুর হাত থেকে বাঁচাবেন, সম্পর্ক সুস্থ করবেন, অর্থ ফিরিয়ে দেবেন। জয় মা কালী। জ্যোতিষশাস্ত্র কখনো মিথ্যা বলে না। গ্রহের চক্র যেভাবে সাজছে, তাতে আগামীকাল কঠিন দিন। আমার দেওয়া পরামর্শ মেনে চলুন, সতর্ক থাকুন, প্রার্থনা করুন, এই ঝড় থেকে বেরিয়ে আসতে পারবেন। আপনি শক্তিশালী, অদম্য। মেষ রাশি। জয় বজরংবলী। হরে কৃষ্ণ। এখন আসল যুদ্ধ শুরু। সময় খুব কম। আগামীকাল সকাল থেকে ঘূর্ণিঝড় শুরু। ঘড়ির কাঁটা ধরে বলে দিচ্ছি, সকাল 6:09টা, সূর্যোদয়ের সাথে আসছে বিষণ্ণতা। ঘুম থেকে উঠবেন, মনে হবে গভীর ক্লান্তি। শরীর ভারী। মনে হবে সারারাত ঘুমাননি। এটা সাধারণ ক্লান্তি নয়। নেতিবাচক শক্তির প্রথম আঘাত। ঘুম থেকে উঠে প্রথমে এক গ্লাস জল খান। সূর্যকে প্রণাম করুন। সূর্য রুষ্ট, সরাসরি চোখ মেলবেন না। জল দিয়ে অর্ঘ্য দিন। মনে বলবেন, ওম সূর্যায় নমঃ। এই কাজ 40% বিপদ থেকে বাঁচাবে। সকাল 9:12টা, অফিসে লুকোচুরি শুরু। কর্মক্ষেত্রে একজন মানুষ থাকবে। চোখে বিষ। আপনার প্রতি কোনো ভালোবাসা নেই। ঠিক 11:15 প্রথম আঘাত হানবে। বসের কাছে মিথ্যা কথা বলবে। আপনার প্রজেক্ট নষ্ট করবে। ফাইলের ডেটা নষ্ট করবে। সেই মানুষের নামের আদ্যাক্ষর স, ম বা প। জন্ম রাশি মিথুন অথবা কন্যা। এই দুই রাশি আপনার জন্য বিপজ্জনক।
আজই দূরত্ব তৈরি করুন। অফিস মিটিংয়ে পাশে বসবেন না। ইমেইলে সিসি করবেন না। তাকে এড়িয়ে চলুন। দুপুর 12:03 আর্থিক সংকটের প্রথম ঘণ্টা বাজবে। ব্যাংক অ্যাকাউন্টে লেনদেন হলে সাবধান। অটোমেটিক পেমেন্ট চেক করুন। ফোনে কেউ টাকা চাইলে পরে বলুন। স্ত্রী বা বাবা মা কিছু কিনতে চাইলে আগামীকালের জন্য অপেক্ষা করুন। এই 3 ঘণ্টায় টাকা বের হলে ফেরত আসবে না। কোনো ডকুমেন্টে সই করবেন না। চুক্তি করবেন না। নোটারি করবেন না। চেক নেবেন না। শত্রুরা আপনার দুর্বলতার সুযোগ নেবে। বলবেন, ভাবছি, পরে জানাব। বিকেল 3-6টা সবচেয়ে বিপজ্জনক। সন্ধ্যার আগে গ্রহগুলো ভয়ানক মিশ্রণ তৈরি করে। শনি মেষ রাশিতে বক্র। আপনার রাশিতে শনি দেব বসে আছেন। অত্যন্ত ভয়ানক যোগ। শনি পরীক্ষা নেন। বিকেল 4:30 পরীক্ষা শুরু। গাড়ি বিকল হবে। মোবাইল কাজ বন্ধ করবে। বাড়ির বিদ্যুৎ চলে যাবে। এগুলো ছোট ঘটনা মনে হবে, কিন্তু সংকেত। শনিদেব বলছেন, দেখ, ভিত্তি নাড়িয়ে দিচ্ছি, ধৈর্য হারালে, হতাশ হলে পরবর্তী সময় এখানে থামছি, কিন্তু সাবধান। অনেকেই এখানে মোবাইল স্ক্রল করে বা ভিডিও বন্ধ করে। থামলে সুরক্ষা হারাবেন। এই মুহূর্তে শক্তি কার্যকর হওয়ার জন্য মনোযোগ দরকার। সন্ধ্যা 6:10 সম্পর্ক ধ্বংসের মুখে। প্রেমিকা, স্ত্রী বা স্বামী অত্যন্ত রাগান্বিত হবে। মন খারাপ থাকবে। পুরনো কথা শুনিয়ে দেবে। আবেগপ্রবণ হয়ে কথা বলবেন না। সঙ্গী কিছু বললে শুনে যান। উত্তর দেবেন না। চলে যেতে চাইলে যেতে দিন। আটকে রাখবেন না। শত্রুর পরিকল্পনা, সম্পর্ক নষ্ট করে দুর্বল করুন। নীরব থাকুন, ধৈর্য ধরুন। পরশু সকালে সব স্বাভাবিক হবে। সঙ্গী বুঝতে পারবে, ভুল করেছিল। রাত 10টা পর্যন্ত কোনো ঝগড়া করবেন না। স্বপ্নের ব্যাখ্যা, আজ রাতে স্বপ্নে সাপ দেখলে বুঝবেন শত্রু চারপাশে ঘুরছে। ভয় পাবেন না, মনে বলবেন, শত্রু চিনেছি। স্বপ্নে পানি দেখলে আবেগ অশান্ত। নিজেকে শান্ত করুন। আগুন দেখলে প্রচণ্ড ক্ষোভ তৈরি হচ্ছে। দমন করুন, কাজে লাগাবেন না। মঠ বা মন্দির দেখলে মহাদেব পাশে আছেন। রক্ষা করবেন। স্বপ্নগুলো গুরুত্বপূর্ণ, আগামীকালের ঘটনা প্রবাহের পূর্বাভাস। পূর্বজন্মের কৃতকর্ম ফল দিতে শুরু করেছে। যা করি, ফল ভোগ করি। বিপদের অনেকটাই পূর্বজন্মের কর্মের ফল। কাউকে খারাপ ব্যবহার করেছিলেন, প্রতিশোধ আসছে। অবিচার করেছিলেন, বৃত্ত সম্পূর্ণ হচ্ছে। সমাধান, সন্ধ্যায় কুকুর বা গরুকে খাবার দিন। ঘাস বা রুটি খাওয়ান। পাপ ক্ষয় হবে। গরু ও কুকুর শনিদেবের প্রিয় প্রাণী। সন্তুষ্ট হলে শনিদেবও সন্তুষ্ট হন। পরিবারের বয়স্ক সদস্যদের স্বাস্থ্য নিয়ে সতর্ক থাকুন। মা বাবা কিছু বলবেন না, কিন্তু শরীরে অস্বস্তি থাকবে। মাথা ঘোরা, বুক ধড়ফড়। তাদের জোর করে খাওয়াবেন না, বাইরে যেতে দেবেন না। পায়ে তেল মালিশ করে দিন, মাথায় হাত রেখে আশীর্বাদ নিন। সেই আশীর্বাদ যুদ্ধে অস্ত্র দেবে। বড়দের আশীর্বাদেই সবচেয়ে বড় শক্তি। ভালো কিছুও আছে। সুবর্ণ সুযোগ। সতর্কতা মেনে চললে রাত 11টার পর ভাগ্যের উন্মোচন। পুরনো বন্ধুর ফোন আসবে। কর্মক্ষেত্র বা ব্যবসার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ফোন। বড় অর্ডার বা চাকরির সুযোগ আসতে পারে। শর্ত, আগামীকাল দিনভর কোনো নেতিবাচক কাজ করবেন না। কারো সাথে গালিগালাজ করবেন না। কারো সম্পর্কে খারাপ বলবেন না। আবেগপ্রবণ সিদ্ধান্ত নেবেন না। সাধুর মতো ব্রত পালন করুন, পুরস্কার পাবেন। করবেন, সকালে ঘুম থেকে উঠে জলে হলুদ মিশিয়ে পান করুন। নেতিবাচকতা দূর করবে। সকাল 8টার মধ্যে 11 বার ওম নমঃ শিবায় জপ করুন। অফিসে অপ্রয়োজনীয় আলাপ করবেন না। দুপুরে হালকা খান, মশলাদার খাবেন না। বিকেলে সবুজ চা পান করুন। সন্ধ্যায় ঘিয়ের প্রদীপ জ্বালান, 10 মিনিট ধ্যান করুন। রাতে মোবাইল বন্ধ করুন, তরঙ্গ নেতিবাচক শক্তি আকর্ষণ করে। বই পড়ুন বা পরিবারের সাথে গল্প করুন।
করবেন না, কারো সাথে তর্ক করবেন না। যানবাহন চালাবেন না আনলাস জরুরি। নতুন প্রকল্প শুরু করবেন না। ডাক্তারের কাছে যাবেন না আনলাস অত্যন্ত জরুরি। কারো বাড়িতে বিনা নিমন্ত্রণে যাবেন না। কাউকে টাকা দেবেন না, নেবেন না। আইনি কাগজে সই করবেন না। বাড়িতে ঝগড়া করবেন না। বাচ্চাদের বকাবকি করবেন না। প্রাণীদের প্রতি নির্দয় হবেন না। এই না গুলো মানলে ৮০% বিপদ এড়াবেন। মৃত্যুঞ্জয় মন্ত্র সবচেয়ে কার্যকরী, অকাল মৃত্যু, দুর্ঘটনা, গুরুতর রোগ থেকে বাঁচায়। ওম ত্র্যম্বকং যজামহে সুগন্ধিন পুষ্টিবর্ধনম। উর্বারুকমিব বন্ধনান মৃত্যুর্মুক্ষীয় মামৃতাৎ। সকালে ৫ বার, দুপুরে ৫ বার, সন্ধ্যায় ৫ বার, মোট ১৫ বার জপ করুন। ৫ মিনিট সময়। বিশ্বাসে জপ করলে শনিদেবের ভয়ঙ্কর দৃষ্টি সরে যাবে, মহাদেব নিজের হাতে তুলে নেবেন। আপনি সাধারণ নন। মেষ রাশি। প্রতীক মেষ। শত্রু চিনবেন কিভাবে? আগামীকাল কেউ হঠাৎ প্রশংসা শুরু করলে সাবধান। আপনি কত ভালো, আপনার মতো মানুষ খুব কম, এটা ফাঁদ। শত্রু অন্ধ করতে চায়। শান্তভাবে বলবেন, থ্যাংক ইউ, বেশি কিছু নেবেন না। প্রস্তাবে রাজি হবেন না। গোপন কথা বলবেন না। দুর্বলতা দেখাবেন না। শত্রু দুর্বলতা জেনে শেষ করবে। বৃহস্পতিবার। বৃহস্পতি মীন রাশিতে। মীন আপনার পঞ্চম স্থানে, প্রেম ও সৃজনশীলতার। বৃহস্পতি আশীর্বাদ দিচ্ছেন। আগামীকাল সৃজনশীল কাজ করলে, লেখালেখি, আঁকা, গান, অশেষ সুখ মিলবে। ইচ্ছাশক্তি কম থাকলেও সৃজনশীল কাজ বাঁচিয়ে রাখবে। ১০ মিনিট সময় দিন, মন শান্ত হবে। শান্ত মন সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। বাড়ির ঈশান কোণে, উত্তর পূর্ব, কালো জিনিস রাখবেন না। শনিদেব রুষ্ট হন। হলুদ ফুল, হলুদ কাপড়, চাল ও দই রাখুন, অত্যন্ত শুভ। দক্ষিণ পশ্চিম কোণে লাল জিনিস রাখবেন না। লাল রং আগুন বাড়ায়, রাশির আগুন অস্থির করে। ছোট কাজগুলো গ্রহ শক্তির ওপর গভীর প্রভাব ফেলে। আমার কথা ৫০% মানলেও আগামীকাল বড় ক্ষতি হবে না। মানবেন না, বলবেন, ফালতু কথা, আগামীকাল রাত ১০টায় সম্পর্ক নষ্ট হবে, টাকা চলে যাবে, অফিসে অপমান হবে। সেই সময় আমাকে অভিশাপ দেবেন না, নিজেকে দেবেন। জ্যোতিষী হিসেবে দায়িত্ব পালন করছি। বাকিটা আপনার হাতে। জ্যোতিষশাস্ত্র আয়না, ভবিষ্যৎ দেখায়, যাতে নিজেকে সাজাতে পারেন। আগামীকাল ৩০শে জুলাই, বৃহস্পতিবার। সকাল ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। ৩টি জিনিস মাথায় রাখুন: ধৈর্য, বিশ্বাস, সতর্কতা। ধৈর্য ধরুন, সময়ের সাথে সব পরিবর্তন হয়। বিশ্বাস রাখুন মহাদেবের ওপর, তিনি একমাত্র রক্ষাকর্তা। সতর্কতা অবলম্বন করুন, একটু ভুল বড় ক্ষতি করতে পারে। শেষবারের মতো রক্ষামন্ত্র, ওম হ্রিং শিবায় নমঃ, অত্যন্ত গোপন ও শক্তিশালী বীজমন্ত্র। হ্রিং, মায়ার বীজ, সমস্ত নেতিবাচক শক্তি গ্রাস করে। আগামীকাল যতবার খারাপ মনে হবে, অন্তরে এই মন্ত্র বলুন। কর্মক্ষেত্র, মিটিং, বাস, ট্রেন, যেখানেই থাকুন জপতে থাকুন। জপতে থাকলে শত্রুর জাদু বা কালো জাদু শরীরে লাগবে না। মন্ত্র আশেপাশে আলোর বল তৈরি করে। আরও বিশেষ, রাত ১২টা ১৫ চন্দ্র কুম্ভ থেকে মীন রাশিতে প্রবেশ করবেন। পঞ্চম ভাব সক্রিয় হয়। জেগে থাকলে একবার মহাদেবের নাম নিন। মনে মনে বলবেন, ওম নমঃ শিবায়, এই কাজ পরশুর ভিত্তি মজবুত করবে। প্রতিটি রাশির সাথে কিভাবে আচরণ করবেন: মেষ, মিশবেন, পাশে দাঁড়াবে। বৃষ, দূরে থাকুন, স্বার্থপর আচরণ করবে। মিথুন, শত্রু, দূরত্ব বজায় রাখুন। কর্কট, আলাপ করুন, সহানুভূতিশীল, নিজের পক্ষে আনতে পারেন। সিংহ, প্রতিদ্বন্দ্বী, কৃতিত্ব নিতে পারে। কন্যা, শত্রু হতে পারে। তুলা, মধ্যস্থতাকারী, পক্ষে কথা বলবে। বৃশ্চিক, দূরে থাকুন, প্রতিহিংসাপরায়ণ, রাজনীতিতে সিদ্ধহস্ত। ধনু, গুরু, সঠিক পরামর্শ দেবে। মকর, সাবধান, নিরপেক্ষ রাখুন। কুম্ভ, সম্পর্ক ভালো রাখুন, চিন্তাভাবনা বোঝে। মীন, অত্যন্ত শুভ,
তাঁর কাছ থেকে পরামর্শ নিন। রঙের পছন্দ গুরুত্বপূর্ণ, সকালে সাদা বা হালকা হলুদ, দুপুরে নীল বা ডার্ক নীল, সন্ধ্যায় লাল বা কমলা, রাতে হালকা সুতি। ছোট বিষয়গুলো মেনে চললে গ্রহরা খুশি হবে। গোপনীয় কথা, আগামীকাল বেলপাতা তুলে মহাদেবকে নিবেদন করলে পাপ ধুয়ে যাবে। শিব মন্দিরের বেল গাছ থেকে 3টি বেলপাতা আনুন। বেলপাতা না পেলে তুলসী পাতা দিয়ে চলবে। সন্ধ্যায় বেলপাতা হাতে বলুন, হে মহাদেব, এই কঠিন সময়ে রক্ষা করুন। শত্রুদের বুদ্ধি নষ্ট করুন। অর্থ, সম্পর্ক, কর্ম সব সুরক্ষিত রাখুন। মাথায় ছুঁইয়ে নিরিবিলি জায়গায় রাখুন। সকালে গাছের তলায় রেখে আসুন। মেষ রাশি, যোদ্ধা। বিপদ যোদ্ধার জন্য সুযোগ। সঠিক কৌশল নিলে বিপদ জীবনের সেরা সাফল্য হয়ে দাঁড়াতে পারে। শনিদেব পরীক্ষা নেন, যারা উত্তীর্ণ হন তাদের অপরিসীম ধন সম্পদ দিয়ে পুরস্কৃত করেন। আগামীকালের পরীক্ষায় উত্তীর্ণ হন, রাগ করবেন না, লোভ করবেন না, মিথ্যা বলবেন না, ঈর্ষা করবেন না। পরশু সূর্যোদয়ে নতুন মানুষ হবেন। ক্যারিয়ার উন্নতি, পারিবারিক জীবন সুখী, আর্থিক অবস্থার উন্নতি। পুরস্কার পাবার শর্ত, আগামীকাল 24 ঘণ্টা সতর্ক থাকুন। গুরুত্বপূর্ণ, আগামীকাল মনে আত্মহত্যা বা হতাশার চিন্তা আসলে সেটা আপনার চিন্তা নয়। শত্রুর কালো জাদু বা নেতিবাচক গ্রহের প্রভাব। মেষ রাশির মানুষ অত্যন্ত সাহসী, কিন্তু হঠাৎ ভেঙে পড়ে। নেতিবাচক শক্তি দুর্বল মুহূর্তে আক্রমণ করে। খারাপ চিন্তা আসলে জল খান, ওম নমঃ শিবায় জপ শুরু করুন। 5 মিনিটে চিন্তা উধাও। গ্যারান্টি, ফাঁকা মনেই নেতিবাচক চিন্তা ঢোকে। মন ব্যস্ত রাখুন। সন্ধ্যায় ধূপ দিন, চন্দনের ধূপ বা গুগ্গুল ধূপ। ধোঁয়া নেতিবাচক শক্তি বিতাড়িত করে। গুগ্গুল ধূপ শনিদেবকে প্রিয়। শনিদেবের রোষ কমে। ধূপ জ্বালানোর সময় নিজের চারপাশে সাদা আলোর বৃত্ত কল্পনা করুন। সেই আলো সারাদিন রক্ষা করবে। প্রাকৃতিক উপায়, সকালে পানিতে গোলাপ জল মিশিয়ে খান, মন শান্ত হবে। দুপুরে দই খান, পেট ঠিক থাকবে। বিকেলে লবণ দিয়ে পানি গার্গল করুন, কণ্ঠস্বর পরিষ্কার হবে, কথার প্রভাব বাড়বে। সন্ধ্যায় চোখে ঠান্ডা জল দিন। আয়ুর্বেদিক ও জ্যোতিষীয় দিক থেকে কার্যকরী। মেষ রাশি, ভিডিও বড় হয়েছে। আগামীকালের প্রতিটি সেকেন্ডের ভবিষ্যৎবাণী। যা জানি সবটুকু দিয়েছি। এখন আপনার পালা। আমি সাফল্য কামনা করি। আবেগ আপনাকে কাঁদাতে পারে, দৃঢ়তা জিতিয়ে দেবে। আবেগ দমন করুন, দৃঢ়তা বাড়ান। সব ঘটনার পেছনে ঈশ্বরের ইচ্ছা। বিপদও ঈশ্বরের ইচ্ছা। পুরনো পাপ ধুয়ে দিতে চান, অথবা ধৈর্যের পরীক্ষা নিতে চান, যাতে বড় কিছু দিতে পারেন। ওম নমঃ শিবায় ঠোঁটে থাকুক, হৃদয় থাকুক। মহাদেবের কাছে প্রার্থনা করি, যেন ঝড় স্পর্শ না করে। ঘর, পরিবার, সম্পদ সবকিছু নিরাপদ থাকুক। যারা ক্ষতি চায়, তাদের বুদ্ধি নষ্ট হোক। যারা ভালোবাসে, তাদের হৃদয় উষ্ণ থাকুক। জয় মহাদেব। জয় মা দুর্গা। জয় শ্রীরাম। হরে কৃষ্ণ। ভিডিওটি প্রিয়জনদের শেয়ার করুন। মেষ রাশির বন্ধু বা আত্মীয়রও সতর্কতা প্রয়োজন। কমেন্টে জানান, আমার দেওয়া 5টি জিনিসের মধ্যে কোনটি করবেন। মতামত আমাকে পরবর্তী রাশিফল তৈরি করতে সাহায্য করে। আগামীকাল 30শে জুলাই, বৃহস্পতিবার। সাবধান, সতর্ক, সাহসী থাকুন। আমি পাশে আছি। জ্যোতিষশাস্ত্র পাশে আছে। মহাদেব পাশে আছেন। বিশ্বাস অটুট রাখুন। জয় বজরংবলী। হরে কৃষ্ণ। ওম নমঃ শিবায়।